দুর্নীতি মুক্ত নগর প্রতিষ্ঠা খেলা হবে আজকের এই বাজার সভার মিছিলে দলে দলে যোগ দেন দুর্নীতি মুক্ত নগর প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমাকে দলে দলে যোগ দেন তো মানুষের কাছে এই সুনামুরা মানুষের কাছে আমার আবেদন থাকবে আসসালামু আলাইকুম খুলমকা। আপনারা সবাই জানেন যে কিছুদিন পূর্বে মহারাজ আমাদের যে টিটিডিসির যে ভিলেজ ইলেকশন, বিগত 10 বছর ধরে এই ভিলেজ ইলেকশন হচ্ছে না। তাই মহারাজ হাইকোর্টে কেস করেছিল। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে ইলেকশন সম্পূর্ণ করতে, কিন্তু রাজ্য সরকার সেই কথা কর্ণপাত করেনি। তারপরে মহারাজ সুপ্রিম কোর্টে যেতে হয় ভিলেজ ইলেকশনের জন্য। ওই সুপ্রিম কোর্ট কিছুদিন পূর্বে আপনারা সবাই জানেন, মিডিয়া বন্ধুরা, যে একটা নির্দেশ দিয়েছিল সেপ্টেম্বর মাসের মধ্যে ইলেকশন সম্পূর্ণ করতে হবে। সেই ইলেকশন সম্পূর্ণ করাতে মহারাজের নিজের পকেটের পয়সা দিয়ে সুপ্রিম কোর্টে বহু লক্ষ লক্ষ টাকা খরচ করে সেটা করেছে কেস, এবং সেই কেসে আমরা তীব্র মতা যারা আছি তারা জয়লাভ করেছি। তাই মহারাজাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সোনামুড়ার বুকে এই র্যালি করেছি। দেখেন, রাজনীতি করার ইচ্ছা থাকলে সবাই রাজনীতি করতে পারবে। সিপিএম কংগ্রেস কি করবে সেটা আমরা দেখার বিষয় না। ত্রিপুরার মানুষ জানে, এই দেশের মানুষ জানে সিপিএম কংগ্রেসের বর্তমান অবস্থা। হ্যাঁ, কিছুদিন পূর্বে আপনি যেটা বললেন এজ এ সাংবাদিক হিসাবে, সেটা রাজ্যে দোস্তি দিল্লিতে আপনি যেটা বললেন সেটার উত্তর হলো পূজা ছিল। আপনারা জানেন যে তাজ হোটেলের একটা শিলান্যাস ছিল, সেটা সরকারি একটা প্রোগ্রাম। আর মহারাজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে। তাই না, রাজবাড়িতে পূজা, রাজবাড়িতে যদি রাজা না থাকে পূজায়, কে থাকবে বলুন? কিন্তু এই রাজবাড়িতে পুজোর আপনারা যেটা বলেছেন, মহারাজের লাইভে এসে বলেছে, আপনি সামান্য আংশিক কথা বলেছেন, আপনি সম্পূর্ণটা বলেননি বা শুনেননি। সম্পূর্ণটা মহারাজ যেটা বলেছিল যে আমার সাথে কথা বলে সেখানে তাজ হোটেল করতে হবে। মহারাজের সাথে কথা বলেছে পরবর্তী সময়। হ্যাঁ, প্রথম তারা কথা বলেনি, তারা নিজের মতো সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তী সময় মহারাজের সাথে কথা বলেছে, কিছু সত্য সাপেক্ষেই উনি দিয়েছে সেটা। আগামী নগর পঞ্চায়েত নির্বাচন না, আমরা তো দেখুন, যেহেতু আমরা রাজনৈতিক দল, ছোট্ট একটা রাজনৈতিক দল, আমাদের মহারাজ এখন সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে যেখানে যেখানে আমাদের শক্তি আছে, হোক সোনামুড়া, হোক মেলাঘর, যেখানে কৈলাস সরবন আমাদের শক্তি আছে, আমরা সেখানে ইলেকশন লড়ব, এবং আমরা আশাবাদী মানুষ আমাদের পক্ষে থাকবে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে